মানুষ বাস্তব রূপে কলির যুগের ঘটনা কি হতে পারে? খুব ভালো প্রশ্ন করেছেন। এই কলির যুগ শব্দটি হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বর্তমান যুগকে বোঝায়। এই চারটি যুগের মধ্যে শেষ ও সবচেয়ে অবনত মৃত্যুযুগ, যেখানে সত্য, ধর্ম, নৈতিকতা ও মানবিকতা ক্ষয়ে যেতে থাকে। যদিও এটি ধর্মীয় প্রাণিক ধারণা, বাস্তব জীবনে আমরা এমন অনেক ঘটনা দেখি যেগুলো কলির যুগের বাস্তব রূপ বলা হয়। মানুষের প্রযুক্তি যেমন উপকারে আসে, তেমনি নৈতিকতার অভাবে তা আজ ভয়ঙ্কর হাতিয়ার পরিণত হয়েছে। মানুষের পরিবারের সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মধ্যে খুনোখুনি হচ্ছে। ছেলে এবং মেয়েরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে নিশ্চিন্তায় জীবনযাপন করছে। প্রেম বা বিয়ের নামে প্রতারণা শুধুমাত্র টাকার জন্য। মানুষের ভালোবাসা ও আত্মীয়তা জায়গায় এখন লোভ ও স্বার্থের জন্য দাঁড়িয়েছে। শিশু ও নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, শিশু নির্যাতন, প্রচার, অ্যাসিড হামলা, সমাজ বা প্রশাসনের উদাসীনতা। যেখানে মা ও নারীকে পুজো করার কথা ছিল, সেখানে আজ তারাই সবচেয়ে বেশি নির্যাতিত। দুর্নীতি, স্বর্গরাজ্য, সরকারি বেসরকারি প্রায় সব অনুষ্ঠানের ঘুষ ছাড়াই কাজ হয় না। গরিবদের হুক লুটে নিচ্ছে ক্ষমতাবানরা। মানুষের এই ন্যায় বিচার শুধু ধনীদের জন্য, গরিবদের কোনো মূল্য নেই। এই প্রকৃতি ও পরিবেশের ধ্বংস, এই বনভূমি কেটে শিল্প মাল তৈরি, নদী জলাশয় দখল, বিষাক্ত বর্জ্য ফলা, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। মানুষ প্রকৃত উপর দখল নিতে গিয়ে ধ্বংস ডেকে আনছে নিজেরাই। বিচারহীনতা ও ভণ্ড ধর্ম ব্যবসা, প্রাকৃত অপরাধীরা পার পেয়ে যায়, নিরীহ মানুষ শাস্তি পায়। ধর্মের নামে হিংসা, ব্যবসা, ক্ষমতা লুট, সত্য বলার লোক কম যাচ্ছে আর মিথ্যা রঙিন মুখোশ পরে ঘুরছেন চারিদিকে। সত্য চাপা পড়ে যাচ্ছে আর বিজ্ঞাপন বিনোদনের নিচে। এই কলির যুগে সংক্ষেপে, এই কলির যুগ মানে কি? নৈতিকতার পতন, সম্পর্কের স্বার্থ, সত্যের চেয়ে শক্তি মূল্য বেশি, মানবতাহীন প্রযুক্তির রাজত্ব। এই ধারণাগুলি